বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল আচার বানাবো। আচার বানাতে কি কি উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। আসুন আমার সাথে। এবার বানাচ্ছি আমি টক ঝাল মিষ্টি আচার। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়া দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচ আমি তেলে ব্লেন্ড করে নিয়েছি, তাই শুকনো মরিচটা আর হলুদটা দিয়ে দিলাম। এবার আমি একে একে সব মশলা দিব, তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকো। দেখুন আমি এটার মধ্যে এবার চিনি দেব। আমি এখন মেজারমেন্ট 250 ml কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এটাও টক মিষ্টি ঝাল হবে। আরও হাফ কাপ দিয়ে দিলাম। আমগুলো অনেক টক, আমাদের গাছের আম তো অনেক টক, তাই আমি মিষ্টিটা একটু বেশি লাগবো। এবার আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব, তারপরে আস্তে আস্তে সব মশলা দিব। একটু চিনিটাকে মিশে যাক, তারপরে আমি এখানে 1 চামচ বিট লবণ দিয়েছিলাম আর 1 চামচ সাদা লবণ দিয়ে দিচ্ছি। আটি সহ এই আচারটা খেতে অনেক পছন্দ করে বাচ্চারা। আমি এখানে বড় বড় দুইটা রসুনের পোয়াকে 4 ফালি করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে তেজপাতাও দিতে পারেন, এলাচ, হাল, তারপরে লং, এগুলো দিতে পারেন। আমি এগুলো দিই নাই, আমি শুধু আমের ফ্লেভারে আচারটা বানাচ্ছি। আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন তেলে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে বড় চামচে 2 চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম আর ছোটো চামচে 1 চামচ জিরার গুঁড়া দিলাম। আর এখানে আমি হাফ চামচ চাট মশলা গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে মিক্স করে ভেজে নেব। লবণ কিন্তু আমি 2 জাতেরই দিয়েছি, সাদা লবণও দিয়েছি, বিট লবণও দিয়েছি। আপনাদের ইচ্ছা, আপনারা ইচ্ছা করলে শুধু রান্নার লবণও দিতে পারেন, আবার বিট লবণও দিতে পারেন। আর এখানে আমি কোনো শিকড়া দেই নাই, আমি শিকড়া ছাড়াই এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। দেখুন আমার আচারটা এবার কালার কিছুটা হয়ে আসছে, আর অনেক সময় লাগবে, অনেক জাল করতে হবে, অনেক জাল করতে হবে, আর অনেক সময় লাগবে। অনেক সময় নিয়ে এই আচারটা করতে হয়। দেখুন আমার আচারটা আরও সময় লাগবে, আরও অনেক সময় লাগবে। কিছুটা প্রসেসিং হয়ে আসছে, আর অল্প একটু বাকি রয়েছে। 70% হয়ে আসছে, আর 30% রয়ে গেছে। আমি আস্তে আস্তে এটাকে করে নেব ঠিক মতো। তাই আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ দিয়ে, এবং আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে, আমি উৎসাহ পাই। ভালোই হোক আর খারাপই হোক, আমি অনেক উৎসাহ পাই। আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন। দেখুন আমার আচারটা হয়ে গেছে, একদম আঠালো আঠালো ভাব এসে গেছে এবং তেলও পরে বেশি এসেছে।
আমার আচারটা হয়ে গেছে। আমি এবার চুলার জালটাকে অফ করে এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার আচার হয়ে গেছে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক ভালো। আপনারা এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।